আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর আমি আপনাদের সামনে একটা টপিকস নিয়ে এসেছি। আসলে অনেক দিন গ্যাপ ছিল, আপনাদের সঙ্গে কথা বলা হয় না। আজকের আমার টপিকটার বিষয়টা এরকম, প্রায়ই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে মিল্টন সমাদ্দার নামে এক ব্যক্তি, সে খুব ভাইরাল, জনপ্রিয়। সে একদিকে মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত, অন্যদিকে সে বিভিন্ন লাইভে এসে মানুষকে বিভিন্ন ধ্যান ধানের কথা বলে অনেকের কাছ থেকেই কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আজকাল এই ধরনের লোকের সংখ্যাই বেশি। এমনকি আমি শুনেছি, যেটা আমি আমার শুনেছি বা পড়েছি যে সে নাকি বিভিন্ন মানুষের বিভিন্ন শরীরের অঙ্গ নিয়ে বিক্রি করে দেয়। আসলে এই কথাগুলো যখন শুনি বা পড়ি, যখন দেখি, তখন নিজের কাছে খুব কষ্ট লাগে। আসলে আমরা মর্মাহত। আমরা আজকে যে মানবতার কথা বলতেছি, সেটা শহরের ইট পাথরের মধ্যে দিয়েও যে মানুষ এত কিছু করে বা এত কিছু করতে পারে, সেটা আজকে না দেখলে, এই মিল্টন সমাদ্দারের মতো লোকদের না দেখলে বোঝা যাইতো না। যাই হোক, আমি একটা ছোট গল্প বলেই শেষ করব। গল্পটা এমন যে গ্রামের কিছু লোক সব সময় চায় যে আমি মানুষের জন্য কিছু করি। ইভেন তারা সব সময় সমাজের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে, কিন্তু এই মিল্টন সমাদ্দারের মতো কিছু লোকের জন্য তা সম্ভব হয়ে ওঠে না। আজকাল একটা ফেসবুক মানুষকে ভাইরাল করে দিচ্ছে বিভিন্ন রকমের। এক গ্লাস পানি খাওয়া এসে ছবি তুলতেছে, একটা রিকশাওয়ালার সাথে 10টা টাকা দিয়ে, ভাড়া টাকা দিয়েও বলে যে আমি দান করতেছি। এভাবেও অনেকে ভাইরাল হচ্ছে, যার কারণে পরিবেশ পরিস্থিতি আসলেই ক্রমাগত খারাপ হচ্ছে। আজ মানুষের ভিতরে যে মানবতা বোধটুকু, তাও নষ্ট হয়ে যাচ্ছে। যে গল্পটা আমি বলতে চাচ্ছিলাম, সেই গল্পটা এমন যে একটা মানুষ গ্রামে থেকে সর্বনিম্ন ইনকাম করে মানুষের পিছনে সময় দিয়ে অর্থ ব্যয় করে, কিন্তু তার কোনো মূল্যায়ন হয় না। সেই মানুষটা যখন অন্য একটা মানুষ 1 বছর 2 বছর পরে গ্রামে আসে, তার কিছু মানুষকে নিয়ে 2000, 5000, 1000 টাকা খরচ করে, তখন সে বড় জনপ্রিয় ব্যক্তি হয়ে যায়। এইগুলো দেখলে আসলেই ভাবায়, কষ্ট দেয়। কিন্তু আসলে আমাদের তো আসলে হাত পা বাঁধা মানুষ তো আমরা। আর এই মিল্টন সমাদ্দারের মতো মানুষ প্রতিনিয়ত জন্ম নেবে, আর প্রতিনিয়তই আমরা দালালের খপ্পরে আমাদের বিবেক বিসর্জন দিয়ে দেব। এই বলে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আপনারা যেন এইসব মিল্টন সমাদ্দার থেকে প্রতারিত না হন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোনো একটা সময়, কোনো একটা দিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।